প্রতি বছরের মতো এবারেও রাজ্য জুড়ে সুর সংস্কৃতি উৎসবের রঙে ভরপুর হতে চলেছে ত্রিপুরা। পর্যটন দপ্তরের উদ্যোগে ধুমধাম করে অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি প্রোমো ফেস্ট 2025। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই উৎসবে অংশ নেবেন দেশের নামজাদা শিল্পীরা, যা ইতিমধ্যেই রাজ্যবাসীর মধ্যে তৈরি করেছে প্রবল উচ্ছ্বাস। এবারের প্রোমো ফেস্টে রাজ্যের প্রতিটি কোণায় সুরের ঝংকার ছড়িয়ে দেবেন জনপ্রিয় গায়ক গায়িকারা। উদয়পুরে সুরের জাদু ছড়াবেন প্রখ্যাত গায়ক পাপন, নারিকেলকুঞ্জে মাতাবেন জনপ্রিয় শিল্পী অ্যালবার্ট কুবু লিপচা, আর বিলোনিয়ায় উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী পালক মুচ্ছল। রাজ্যের ঐতিহ্যবাহী নির্মহল প্রাসাদের মনোমুগ্ধকর সুরে দর্শকদের মুগ্ধ করবেন দেবজিৎ সাহা। সবচেয়ে বড় আকর্ষণ, 12 ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আসছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল। তাঁর সুরের জাদুতে মাতবে গোটা আগরতলা শহর। তাছাড়াও জম্পুই হিলেও এই অনুষ্ঠিত হবে প্রোমো ফেস্টের বিশেষ পর্ব, যেখানে স্থানীয় জাতীয় শিল্পীদের যৌথ পরিবেশনা রাজ্যবাসীকে উপহার দেবে এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। এই প্রসঙ্গে আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারেও রাজ্যের বিভিন্ন স্থানে প্রোমো ফেস্টের আয়োজন করা হচ্ছে। এই উৎসব রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে এবং পর্যটন বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। রাজ্যবাসীর সহযোগিতা অংশগ্রহণ ছাড়া এমন বৃহৎ আয়োজন সম্ভব নয়, তাই সবাইকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি আরও জানান, ডিসেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে শুরু হবে সুর, আলো ও উৎসবের মেলা। পর্যটন দপ্তরের উদ্যোগে প্রস্তুত করা হচ্ছে প্রতিটি ভেন্যু, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনাতেও রাখা হচ্ছে বিশেষ নজর। ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য, ঐক্যের বার্তা নিয়ে এবার অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি প্রোমো ফেস্ট 2025, যা রাজ্যের পর্যটন ও সংস্কৃতি ক্ষেত্রে এনে দেবে নতুন প্রাণচাঞ্চল্য। কিন্তু গতবারের প্রোমো ফেস্ট থেকে এবারকার প্রোমো ফেস্টে কিছু চেঞ্জেস আমরা এনেছি এবং আরো তার বিস্তৃতি বৃদ্ধি করে যাতে প্রতিটি জেলায় সেটা করা যায় অলমোস্ট, সেই চিন্তা ভাবনা নিয়েই দপ্তর আমরা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং তারই অঙ্গ হিসাবে এবারকার প্রোমো ফেস্টে আমরা দক্ষিণ জেলা এবং গোমতী জেলাকেও অ্যাড করেছি আমাদের প্রোগ্রাম শিডিউলে। গতবার আমরা প্রোমো ফেস্ট শুরু করেছিলাম ডিসেম্বরের 2 তারিখ নারিকেলকুঞ্জ থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত দিয়ে এই প্রোমো ফেস্ট যেদিন শুরু হয়েছে ডিসেম্বরের 2 তারিখ 2024, নারিকেলকুঞ্জে 25,000-এর উপর বেশি ফুটফল সেই রাত্রে অনুষ্ঠিত হয়েছিল এবং কি অনুষ্ঠান ছিল একদিনের জন্য। পরবর্তী সময় নির্মহল, তারপর জম্পুই এবং ফাইনালি কালমিনেশন আমরা করেছিলাম 12 ডিসেম্বর আগরতলার আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষাল কনসার্ট দিয়ে সমাপ্ত হয়েছিল এবং একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম এই প্রোমো ফেস্টকে কেন্দ্র করে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গতবার যে প্রোমো ফেস্ট একদিনের আমরা করেছিলাম প্রতিটা ডেস্টিনেশনে, এবার সেটাকে বৃদ্ধি করে আমরা 2 দিনের করব। অর্থাৎ প্রতিটি জায়গায় আমি যেটা বলেছি যে নারিকেলকুঞ্জে আমরা গতবার প্রোমো ফেস্ট করেছিলাম শুরুয়াত ডিসেম্বরের 2 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, 25,000-এর উপর সেখানে ফুটফল ছিল এবং লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বিশেষ করে ওখানকার উপজাতি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম এক রাত্রে অনুষ্ঠিত হয়েছে। এবং সেখান থেকে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আগামী দিন 3 দিন বা 4 দিনের যেন করা হয়, কারণ সেখানকার যারা উপজাতি অংশের মানুষ তারা ওই প্রোমো ফেস্টে, যেটা তাদের দেখে অভ্যস্ত না, তারা ওই প্রোমো ফেস্ট থেকে তারা নতুন শিক্ষা নিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে। সিমিলার নির্মহল মেলাঘরে, জম্পুইতে এবং ফাইনালি আপনারা দেখেছেন, আপনাদেরকে সাক্ষী রেখেই আমরা
শ্রেয়া ঘোষাল কনসার্ট করেছিলাম আগরতলার আস্তাবল ময়দানে। এবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে নারিকেলগঞ্জ থেকেই আমরা প্রমো ফেস্ট 2026-25 আমরা স্টার্ট করব। গতবার নাম ছিল প্রমো ফেস্ট, প্রমোশন প্লাস ফেস্টিভ্যাল, অ্যাব্রিভিয়েশন প্রমো ফেস্ট। এবার আমরা নামটার সঙ্গে জুড়েছি ইউনিটি, অর্থাৎ ইউনিটি প্রমো ফেস্ট। কারণ আমাদের রাজ্যে জাতি জনজাতির বসবাস। আমরা মনে করি পর্যটন এমন একটা ক্ষেত্র, সকলের মধ্যে যদি ইউনিটি না থাকে তবে পর্যটন যে ক্ষেত্রগুলো, যেগুলো ধরুন ডুমপুরে রয়েছে, ছবিমুড়াতে রয়েছে, ঊনকোটিতে রয়েছে, জম্পুয়ে রয়েছে, যেই পর্যটন ডেস্টিনেশন গুলো মানুষকে অ্যাট্রাক্ট করে রাজ্যের ভেতর এবং রাজ্যের বাইরে থেকে, ওই পর্যটন ক্ষেত্রগুলো অধিকাংশ উপজাতি অংশের এলাকার মধ্যে অবস্থিত। তাই জাতি জনজাতি বা উপজাতি অংশের মানুষের মধ্যে যদি ইউনিটি আমরা রাখতে না পারি তবে পর্যটন ক্ষেত্র ফ্লারিশ করা যাবে না। তাই আমরা একটা বার্তা দিতে চেয়েছি এই নামকরণের মধ্য দিয়ে যে ইউনিটি প্রমো ফেস্ট, যেটা আমরা করব 2025, এবং তার শুভ সূচনা, শুরুয়াত আমরা করতে চাই আগামী 8 নভেম্বর নারিকেলকুঞ্জ থেকে। 8 এবং 9 নভেম্বর দুদিন ব্যাপী প্রমো ফেস্ট নারিকেলকুঞ্জে অনুষ্ঠিত হবে। আমি তারপরে ডাইরেক্টর বা এমডি ত্রিপুরা ট্যুরিজমের বিস্তারিত প্রোগ্রামের যে কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে আলোচনা করবে। আমি কম্পোনেন্ট গুলোতে যাচ্ছি না, ডাইরেক্টর বলবেন। 8 এবং 9 তারিখ আমরা নারিকেলকুঞ্জে প্রমো ফেস্টের শুভ সূচনা করব এবং সেখানে একদিকে যেমন ফুড স্টল থাকবে, কালচারাল ইভেন্টস থাকবে, খেলাধুলা থাকবে, বা আমাদের যে কালচার, ট্রেডিশনাল ট্রাইবেলদের যে কালচার, ফ্যাশন শো, র্যাম্প ওয়াক, এই সমস্ত জিনিসগুলো থাকবে। এবং অবশ্যই যাতে করে সেখানকার মানুষের গতবার থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি, তাদের যে লাইভলিহুড কিভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসটার উপরও আমাদের নজর থাকবে। 8 এবং 9 নভেম্বর আমরা শুরু করব নারিকেলকুঞ্জে, এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো, প্রস্তাব পাঠাবো যাতে ওনার হাত ধরে আমরা প্রমো ফেস্টের সূচনা করতে পারি এই 2025 সালে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।